ধর্ম বনাম ধর্মের লড়াই চাইছে। ধর্ম নিয়ে খেললে তার মর্ম কি হতে পারে এটা ভুলে গেছে। নাম আয় হিন্দু, নাম আয় মুসলমান, सबसे पहले हम एक इंसान, मैं हूँ इंसान। সেই জন্যই দেওয়ালে লিখছে আমরা সবাই ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই লিখছে। ওরা দেখছো না, তার পাশের দেওয়ালেই লেখা হচ্ছে তোরা সবাই চোরের ভাই। পশ্চিমবঙ্গ হবে ভারতবর্ষের একমাত্র মডেল স্টেট, যাকে কপি করে চলতে হবে সারা ভারতবর্ষকে। সুন্নত দেখে বেটা চিনবি, বেটি চিনবি কেমনে, আর পইতে দেখে বামুন চিনবি, বামনি চিমনি কেমনে। দাদা, ইতিমধ্যে আমরা বিধানসভায় বহু চিত্র দেখলাম পরবর্তী বিধানসভা অধিবেশন শুরু হওয়ার পর থেকে বাজেট নিয়ে, যেখানে একটা প্রশ্ন এখন উঠছে যে আগামী বিধানসভার পটভূমি কি এবার তৈরি হয়ে গেল নির্বাচনের? কারণ মানে যে প্রশ্ন হচ্ছে এবার কি ধর্ম বনাম ধর্ম হবে নাকি ধর্ম বনাম কর্ম হবে, কোনটা হবে বছরের মানে আগামী বছরের বিধানসভা নির্বাচনের পর? অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টি ধর্ম কথাটার মানে কি আর ধর্ম নিয়ে খেললে তার মর্ম কি হতে পারে এটা ভুলে গেছে। তাই ওরা ধর্ম বনাম ধর্মের লড়াই চাইছে। সেই জন্যই দেওয়ালে লিখছে আমরা সবাই ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই লিখছে। ওরা দেখছো না, তার পাশের দেওয়ালেই লেখা হচ্ছে তোরা সবাই চোরের ভাই। পাবলিক লিখে দিয়ে চলে যাচ্ছে। ভারতবর্ষে এই জিনিস কখনো কোনোদিন সম্ভব না। ভারতবর্ষের শান্তিপুরে গৌরাঙ্গ মহাপ্রভু যখন তার কীর্তন করতে অসুবিধায় পড়েন, তখন একজন মুসলমান কাজী তাকে সাহায্য করেন। বিবেকানন্দ যখন মৃতপ্রায় অবস্থায় পড়ে থাকেন, তাকে সিরাজ নামে, শাহজাহান নামে যুবক খাবার তুলে দিলে সেই খাবার খেয়ে বিবেকানন্দ উঠে দাঁড়ান। এখানে হিন্দু মুসলিম ভারতবর্ষে এটা জায়গা নয়। কারণ ভারতবর্ষের থিমটাই হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এখানে লালন ফকির গান গায়, লালন ফকিরের গান বলে সুন্নত দেখে বেটা চিনবি, বেটি চিনবি কেমনে, আর পইতে দেখে বামুন চিনবি, বামনি চিমনি কেমনে। তো এখানে আমাদের একটাই জাত, নাম আয় হিন্দু, নাম আয় মুসলমান, सबसे पहले हम एक इंसान, मैं हूँ इंसान। আমাদের কাছে ইনসানিয়াতটা বড়। ধর্ম বনাম কর্মেরই লড়াই হবে। একদিকে দিল্লির মোহাম্মদ বিন তুগলক যারা বসে আছেন, যারা মোগল সাম্রাজ্যের মতো লুট করেছিলেন, তাদের তুগলকি কারবারের মতো পশ্চিমবঙ্গ থেকে যেমন স্বামী বিবেকানন্দ মাথা তুলে দাঁড়িয়েছিলেন আজ থেকে 200 বছর আগে, নেতাজি সুভাষ যেমন মাথা তুলে দাঁড়িয়েছিলেন, ঠিক তেমনি আবার এই দিল্লির এই ধর্ম বনাম ধর্মের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্রিটিশ ট্যুরের শেষেই তার কার্যকলাপের মধ্যে দিয়ে বুঝিয়ে দেবেন যে লড়াই হবে ধর্ম বনাম কর্ম। আপনি বলছেন ধর্ম বনাম কর্ম হবে, এবং আমরা জানি বিধানসভায় শাসকের আয়না হয় বিরোধীরা, সেখানে বিরোধীদের আমরা শুধু দেখছি ধর্ম নিয়ে সংঘাত হচ্ছে। বাজেট অধিবেশনে বাজেট সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা হচ্ছে না, ওরা কোনোটাই কিছু করতে চায় না, ওরা সবটাই ছিঁড়ে ফেলে দিতে চায়। কিন্তু ইতিহাসটা ছিঁড়বে কি করে, বাস্তবটা ছিঁড়বে কি করে, আবার যে গোহারান ভোটে হারবে সেটা ছিঁড়বে কি করে। তৃণমূল কংগ্রেস তার নিজের জায়গায় ঠিক আছে, এবং যে কাজ মমতা ব্যানার্জি করছেন
এখনো করেছেন বা আরও দিনে করবেন। পশ্চিমবঙ্গ হবে ভারতবর্ষের একমাত্র মডেল স্টেট, যাকে কপি করে চলতে হবে সারা ভারতবর্ষকে। আমরা ধর্ম বনাম ধর্ম নয়, ধর্ম বনাম কর্মের লড়াই, ধর্ম বনাম ন্যায় বনাম অন্যায়ের লড়াই, সত্য বনাম মিথ্যের লড়াই চাই। এবং আমরা ন্যায়, সত্য, ধর্মের পক্ষেই লড়ব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।